হাইকোর্টে স্বস্তি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্ত্রী পুলক রায়ের দায়ের করা মামলার ওপরে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। নিম্ন আদালতে চলা শুনানি প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ নির্দেশ দিয়েছেন মহামান্য বিচারপতি হিরণময় ভট্টাচার্য। উলুবেড়িয়ায় রাজ্যের পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী, আর তারপরই তার বিরুদ্ধে মানহানির মামলা করেন মন্ত্রী পুলক রায়। এবার নিম্ন আদালতে যে শুনানি প্রক্রিয়া চলছিল তার উপরে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে স্বস্তি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। সৌভিক, মূল মামলা কি ছিল এবং যে নিম্ন আদালতে যে শুনানি প্রক্রিয়া ছিল তার উপর স্টে দিতে গিয়ে কি বলল হাইকোর্ট? দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে আপাততভাবে বলা হয়েছে যে এই যে মানহানির মামলা করা হয়েছিল সেই মানহানি মামলার প্রেক্ষিতে নিম্ন আদালতে যে বিচার প্রক্রিয়া চলছে সেই বিচার প্রক্রিয়ার উপর আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয়েছে। তুমি জানো যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একেবারে স্পষ্টত অভিযোগ তুলেছিলেন যে পূর্ত এবং জনস্বাস্থ্য কারিগরি যে দপ্তর রয়েছে সেখানে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি একাধিক ভাবে হয়েছে এবং কোন কোন ভাবে দুর্নীতি হয়েছে তার একটা অংশও তিনি কিন্তু উদ্ধৃত করেছিলেন এবং এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে মানহানির মামলা হয় এবং সেখানে অভিযোগ করা হয়েছিল যে শুভেন্দু অধিকারী তিনি কার্যত কোনো রকম প্রমাণ ছাড়া শুধুমাত্র মৌখিক তথ্যের ভিত্তিতে এই ধরনের অবমাননাকর মন্তব্য তিনি করছেন এবং একটা দপ্তরের বিরুদ্ধে তিনি এই মন্তব্য করছেন। সেখানকার যারা মন্ত্রী রয়েছেন, কর্মী রয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি এই মন্তব্য করছেন। ফলে এই ধরনের যে মন্তব্য বা এই ধরনের যে অভিযোগ, সেই অভিযোগের কোন রকম ভিত্তি নেই এবং কোন রকম ভিত্তি ছাড়া, কোন রকম প্রমাণ ছাড়া এই ধরনের মন্তব্য শুভেন্দু অধিকারীর তরফ থেকে করা হচ্ছে। এই ধরনের অভিযোগ শুভেন্দু অধিকারী আনছেন, ফলে তার বিরুদ্ধে সেই কারণেই মানহানির মামলা দায়ের করা হয় এবং নিম্ন আদালতে তার বিচার প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপও সেখানে গ্রহণ করা হয়েছে। সার্বিকভাবে তার বিরুদ্ধেই শুভেন্দু অধিকারী তিনি কলকাতা হাইকোর্টে আসেন এবং কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। সেই মামলার উপরই কিন্তু আজকে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিম্ন আদালতে এই মানহানির মামলার প্রেক্ষিতে কোন রকম পদক্ষেপ করা হবে না বা সেখানে কোন রকম বিচার প্রক্রিয়াও সংগঠিত হবে না। শুভ্রজিৎ, ধন্যবাদ। সৌভিক। আজ জরুরি অবস্থার 50 বছর, গণতন্ত্রের কালো অধ্যায় বললেন প্রধানমন্ত্রী। জরুরি অবস্থা মানে অন্যায়কাল বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন পশ্চিমবঙ্গে এখন জরুরি অবস্থা চলছে। বিজেপি বিধায়কদেরও যেমন রক্ষা নেই তেমন অভয়া তামান্নাদেরও রক্ষা নেই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনটাই বক্তব্য। যারা বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং ভারতবর্ষের মহান সংসদীয় ব্যবস্থাকে, গণতন্ত্রকে যারা মানেন তারা প্রত্যেকেই আজকের দিনটা একটি ব্ল্যাক ডে হিসেবে উদযাপন করছেন বা করা উচিত। এটাও আমরা স্মরণ করব যে এই ধ্বংসাত্মক রাজনীতির যিনি পশ্চিমবাংলার নেতৃত্ব দিচ্ছেন, যিনি সংবিধানের 4টে পিলারের কোনো পিলারকে মানেন না, তিনি কিন্তু 1975 সালে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে দাঁড়িয়ে তিনি জরুরি অবস্থার পক্ষে কি করেছিলেন তার প্রামাণ্য ছবি সবার কাছে আছে। আজকে সেই সংস্কৃতি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই অপসংস্কৃতি, মানে এটা মমতার সংস্কৃতি, চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই বিধানসভায় বিরোধী দলের এমএলএরা মার খান, অপোজিশন লিডারকে হাম্পিং ডাম্পিং লায়ার বলা হয়, কুৎসিত স্ল্যাং ওয়ার্ড, এবং পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে। এখানেও সংবিধান প্রতিদিন প্রতি মুহূর্তে হত্যা হচ্ছে। দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবাংশু, আপনি শুনলেন আজকে জরুরি অবস্থার এমার্জেন্সির 50 বছর উপলক্ষে বিরোধী দলনেতা তিনি কি বলছেন? এ রাজ্যে এখন এমার্জেন্সি চলছে, শুনলেন। গৌরী লঙ্কেশকে যারা খুন করে দেয়, সামান্য নাগরিকত্ব আইনের বিরোধিতা করার জন্য যারা ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে জেলে পুরে দেয়, প্রতিবাদী কৃষকদের ওপর দিয়ে যাদের মন্ত্রীর ছেলে গাড়ি চালিয়ে চলে যায়, পছন্দের রায় আসার পর সুপ্রিম কোর্টের বিচারপতিকে যারা রাজ্যসভার সাংসদ করে, ব্যাপন কেলেঙ্কারিতে যারা চুরি করেও ক্ষান্ত না দিয়ে 50 জনের ওপর সাক্ষীকে হত্যা করে দেয়, গুজরাট দাঙ্গা নিয়ে মুখ খোলার জন্য যারা আইপিএস অফিসারকে চিরকাল জেলে পুরে রাখে,
যারা ধর্মনিরপেক্ষ একটা মহান রাষ্ট্রকে পাকিস্তানের মতো উগ্র ধর্মান্ধ রাষ্ট্রে পরিণত করতে চায়, যারা কে কি খাবে ঠিক করে দেয়, কে কি পড়বে ঠিক করে দেয়, কে কি ভাষায় কথা বলবে ঠিক করে দেয়, শিশুদের প্রাণ বাঁচানো ডাক্তার কাফিল খানকে যারা দেশদ্রোহিতার মামলায় জেলে ভরে দেয়, এনআরসির নাম করে যারা লক্ষ লক্ষ বাঙালিকে এক কলমের খোঁচায় বিদেশি বানিয়ে দেয়, যাদের আমলে সংসদে শত শত বিরোধী সাংসদকে চ্যাংদোলা করে বাইরে বার করিয়ে নিয়ে বলপূর্বক বিল পাস করানো হয়, অন্য দলে থাকা চোর ছ্যাচর খুনি দর্শকদের তাদের দলে যোগ দেওয়া মাত্রই যাদের সিবিআই ইডি আর ইনকাম ট্যাক্সকে যারা নিস্তেজ করে দেয়, সংবিধান শব্দ থেকে যারা বিধান শব্দটা বাদ দিয়ে কেবল সেটাকে সংবানিয়ে রাখার চেষ্টা করে, তাদের কাছ থেকে সংবিধান হত্যা দিবস শুনতে হওয়াটা আজকের দিনে লজ্জাজনক শুধু নয়, হাস্যকরও বটে। আর শুভেন্দু অধিকারীর মতো একটা বিরাট বড় চোরের থেকে যে বিজেপিতে গিয়ে অমিত শাহের হাঁটু ধরে শেল্টার নিয়ে বসে আছে, তার মুখ থেকে দয়া করে সংবিধান শব্দটা তিনি বার করবেন না।